আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ মৌলিক যে তিনটি গেট রয়েছে তাদের মধ্যে আজকে আমরা অ্যান্ড গেট সম্পর্কে আলোচনা করব। অ্যান্ড গেট কি, অ্যান্ড গেটের ব্যবহার কি, অ্যান্ড গেটের প্রতীক এবং অ্যান্ড গেট দ্বারা যে বিভিন্ন গেটগুলো যে বাস্তবায়ন করতে হয় সে সম্পর্কে একটা ধারণা আমরা দেব। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে অর গেট কি, অর গেট কীভাবে কাজ করে, অর গেটের কী কী প্রতীক থাকে, অর গেটের কীভাবে সত্যক সারণী তৈরি করা হয়। তো মূলত আজকে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে অ্যান্ড গেট। অ্যান্ড গেট মূলত কি, অ্যান্ড গেট সম্পর্কে যদি আমি খুব সুন্দরভাবে দুইটি কথা বলি, সেটা হচ্ছে যে অ্যান্ড গেট মূলত হচ্ছে গুণের গেট। এক্ষেত্রে সাধারণত আমরা দুইটি চলক নিতে পারি, চলক বা ভেরিয়েবল, তার মানে হচ্ছে যার মানটা যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। এক্ষেত্রে দুইটি চলক কি নিতে পারি, এ ও বি নিতে পারি, অথবা আমরা দুইটি ইনপুট নিতে পারি। দুইটি ইনপুটের মধ্যে প্রথম ইনপুট যদি আমরা বলি এ এবং পরের ইনপুট হচ্ছে বি, তাহলে দেখা যাচ্ছে এ আর হচ্ছে বি দুইটি চলক। এই দুইটি চলককে আমরা কি করব, বুলিয়ান অ্যালজেব্রায় যে যৌক্তিক গুণের যে কাজটা রয়েছে সেটার মাধ্যমে আমরা গুণ করব। এক্ষেত্রে সাধারণত এ ও বি দুইটি হচ্ছে ইনপুট। এই ইনপুটগুলোকে অ্যান্ড গেটের মাধ্যমে প্রক্রিয়াকরণ করলে আমরা যেটা পাবো সেই বিষয়টা হচ্ছে অ্যান্ড গেট, অর্থাৎ গুণের সম্পর্ক পাবো। আর অ্যান্ড গেটের যে প্রতীক সেটা হচ্ছে খুব সহজ, সেটা হচ্ছে অনেকটা ডি এর মতো, অনেকটা ডি এর মতো হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক। তাহলে আমরা দেখো যদি ইনপুট এ ও বি অ্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাই, তাহলে সেক্ষেত্রে আউটপুট হিসাবে যেটা পাবো সেটা হচ্ছে এ এবং বি। দেখা যাচ্ছে যে এইখানে এ ও বি বাদে যদি অন্য কিছু থাকে, এখানে আমি একটা আপেল ধরলাম, এখানে একটা কমলা ধরলাম, তাহলে যখন অ্যান্ড গেটে ইনপুট হিসাবে আপেল এবং কমলা ইনপুট করা হবে, ইনপুট হিসাবে গ্রহণ করা হবে, তখন আউটপুট হিসাবে অর্থাৎ এই গেটের ভেতরে যখন যাবে সেইখানে যাওয়ার পরে আপেল এবং কমলার গুণের একটা সম্পর্ক আমরা এখানে পাবো। তো পরবর্তীতে এইটা আমরা দুইটি চলকের জন্য করলাম, আমরা যদি তিনটি চলকের জন্য এটা করতে পারি সেক্ষেত্রে কেমন হয় সেই বিষয়টা একটু দেখো। তিনটি চলক এ বি আর একটি হচ্ছে সি, তাহলে এ বি সি। এখন আমরা একটা ডির মতো লিখতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে এখন আর একটা কথা বলে রাখি যে বিভিন্ন যে এক্সামগুলো রয়েছে সেগুলোতে এই বিষয়গুলো যেমন আমরা কি করতে হয়, এই যে প্রতীকগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক, অর্থাৎ প্রতীকটা কীভাবে আঁকতে হয়, অনেকটা ডির মতো, অনেকটা ডির মতো করে আমাদের অ্যান্ড গেটের প্রতীকটা আঁকতে হয়। তো দেখা যাচ্ছে এইখানে ইনপুট হিসেবে এ বি এবং সি রয়েছে, সুতরাং এই অ্যান্ড গেটের ভেতর দিয়ে যখন প্রবেশ করাবো তার মানে হচ্ছে অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। তাহলে আমরা আউটপুট হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে এ বি সি, অর্থাৎ তিনটি ইনপুটের গুণফলই হচ্ছে তার আউটপুট। তো এটার ক্ষেত্রে যে বিষয়টা থেকে বিশেষ করে যারা পরীক্ষার্থী বা দেখা যাচ্ছে বিসিএসের বিভিন্ন অবজেক্টিভগুলোতে এই প্রশ্নগুলো এরকম করে দেওয়া থাকে যে সত্যক সারণীর যে বিষয়টা, সত্যক সারণী কি, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে দুইটি ইনপুট এবং কি থাকে, একটি আউটপুট থাকে, এটি একটি সারণীর মাধ্যমে দেখানো হয়, সেই বিষয়টা হচ্ছে কি সত্যক সারণী। তো এইখানে আমরা অ্যান্ড গেটের একটা সত্যক সারণী আমরা দেখাবো। এই অ্যান্ড গেটের সত্যক সারণীতে দেখা যাচ্ছে ইনপুট হিসেবে আমরা কি নিয়েছি, এ এবং বি, তার মানে এই যে এ এবং বি, তার পরবর্তীতে অ্যান্ড গেটের ভেতর দিয়ে যখন প্রবেশ করাবো তখন আমরা পাবো কি এ বি, এইটুকু করে বলা হচ্ছে কি আউটপুট, এইটুকু হচ্ছে ইনপুট, এইটুকু হচ্ছে কি আউটপুট। এখন আমরা যে বাইনারি সংখ্যার যে ক্রম অনুসারে লেখার ক্ষেত্রে অর্থাৎ দুই ডিজিট বা দুইটি ইনপুট রয়েছে, কত প্রথমত রয়েছে 0 আর পরে রয়েছে কত, প্রথমত এ এবং পরে রয়েছে বি, এই দুইটি হচ্ছে চলক, তাহলে এটি হচ্ছে 0 এবং 0। তো একটু খেয়াল করো, বাইনারি সংখ্যার নিয়ম অনুসারে যদি আমরা লিখি তাহলে লিখতে পারি কত, পরে 0 0 0 1, তারপরে আমরা কত লিখতে পারি 1 0 1 1। তো এইখানে দুইটি ইনপুট আমাদের কি করতে হবে, আউটপুটের যে মানটা রয়েছে সেটা বের করার জন্য যা করণীয় সেটা হচ্ছে যে আমাদের এই দুইটি যে চলক রয়েছে এই দুটিকে গুণ করলে যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে মূলত চলক। তো দেখো 0 এবং 0 গুণ করলে সাধারণ গুণের নিয়ম এবং বুলিয়ান অ্যালজেব্রা যে গুণের নিয়ম সেম বিষয়। তাহলে 0 আর 0 যদি গুণ করি তাহলে আমরা এখানে আউটপুটটা পাচ্ছি কত, 0। তো দেখা যাচ্ছে ঠিক সেমভাবে 0-র সাথে যদি 1 গুণ করা হয়, অর্থাৎ পৃথিবীতে 0-র সাথে যাই গুণ করা হবে সেই গুণ ফলটা সবসময় কত আসবে, আমাদের 0 আসবে।
সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে বিষয়টা রয়েছে 0 এবং 1, এক্ষেত্রে কত হবে 0। 1 এবং 0 রয়েছে, এক্ষেত্রে কত হবে 1 এর সাথে 0 গুণ করলে এটা সবসময় কত হয় 0 হয়। তার পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে 1 এবং কত 1, 1 এবং 1, 1 এবং 1 গুণ করলে যেটা পাই সেটা হচ্ছে কি 1। তাহলে আমরা এই যে সারণীটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যান্ড গেটের একটি সত্যক সারণী। অনেক সময় পরীক্ষাতে যেটা করা হয় সেটা হচ্ছে এই সত্যক সারণীটা দেওয়া থাকে এবং তোমাদেরকে বলা হয় যে তোমরা এই সত্যক সারণী কোন গেটকে নির্দেশ করে তার প্রতীক আঁকো। এই সত্যক সারণীটি কোন গেটকে নির্দেশ করে প্রতীক আঁকো। তাহলে তোমাদের প্রথমে কি করতে হবে যে অ্যান্ড গেটকে নির্দেশ করবে কিনা, এই জন্য আমাদের ভাবতে হবে যে দুইটি ইনপুট যদি গুণ করার পরে 0 হয় তাহলে 0, 0-র সাথে 1ও যদি গুণ করা হয় তাহলে 0 হবে, 1-এর সাথে 0 গুণ করলে এটি 0 হবে এবং 1 আর 1 গুণ করলে 1 হবে। যদি এই ফরম্যাটের সাথে মিলে যায় তাহলে অবশ্যই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বলবো যে এটি অ্যান্ড গেটকে নির্দেশ করে এবং এর যে প্রতীক যেটি রয়েছে সেটি আমরা কি করতে পারবো ঠিক সুন্দরভাবে আঁকাতে পারবো। তাহলে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমাদের যে পরের যে গেটগুলো রয়েছে সেই সম্পর্কে ভিডিও দেওয়া হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।